বিসমিল্লাহির রহমানির রহিম। মমতাজ সায়েন্স একাডেমি অনলাইন স্কুল কর্তৃক আয়োজিত তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান থেকে আমি তোমাদের স্বাগতম জানাচ্ছি। মোসাম্মদ শাহানা বেগম, সিনিয়র শিক্ষক, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দ্বিতীয় শ্রেণীর বইয়ে এই কবিতাটা পড়েছো না? আমাদের ছোট গ্রাম। জি, ওখান থেকে এক লাইন দুই লাইন বলছি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। অর্থাৎ গ্রামের প্রাণ বাঁচানোর জন্য কি কি দরকার বলো তো? আলো এবং বায়ু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে পাঠের বিষয়টি নিয়ে এসেছি সেই বিষয়টি হচ্ছে বায়ু। কেমন? এই বায়ু অধ্যায়টা আমাদের কি ষষ্ঠ অধ্যায়, তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানে বায়ু। এটা হচ্ছে উইন্ড। কেমন? বায়ুর ইংরেজি হচ্ছে উইন্ড। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, বায়ু কি এটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের জানতে হবে যে আসলে বায়ু দেখা যায় কিনা, বায়ু ধরা যায় কিনা, আর বায়ুর অস্তিত্ব কিভাবে ট্রেস করা যায়, অর্থাৎ চিহ্নিত করা যায়, তাই না বলো তো? এই যে তোমাদের চারপাশে যে সমস্ত জিনিসপত্র দেখা যাচ্ছে, চেয়ার, টেবিল, বেঞ্চ, হ্যাঁ, খাট, তারপরে হচ্ছে আসবাবপত্র, ফ্রিজ, মোবাইল ফোন, বই খাতাপত্র, এসব কিছু কিন্তু আমরা দেখতে পাই, কিন্তু বায়ুটাকে আমরা আসলে দেখতে পাই না। তারপরও বায়ু কিন্তু একটা পদার্থ। তোমরা জেনে রাখো যে বায়ু হচ্ছে একটা পদার্থ। তাহলে আমরা লিখে ফেলতে পারি যে বায়ু হচ্ছে একটা পদার্থ। কেমন? আচ্ছা, এখন এই বায়ুটাকে তো আমাদের দেখা উচিত, কি বলো? এই যে দেখো একটা পলিথিন, এই যে দেখো পলিথিন আমি ফুলিয়ে নিয়ে এসেছি। এই যে পলিথিনের ভিতরে এমন একটা কোনো কিছু আছে যেটাতে কি পলিথিনটা ফুলে আসছে। কেমন? তার মানে আমরা পলিথিন ফোলানোর কারণে এই যে দেখো চাপ দিচ্ছি, তাতে কি হচ্ছে? চাপে কিন্তু কি হয়ে যাচ্ছে, আস্তে 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 কোন ফুটে দিয়ে যেন কিছু বের হয়ে যাচ্ছে। এই যে কিছু বের হয়ে যাচ্ছে, আস্তে আস্তে এটা ছোট হয়ে আসছে। এই যে যে জিনিসটি, এটি হচ্ছে আসলে বায়ু। বায়ু হচ্ছে এক ধরনের পদার্থ। এটা আমাদের গায়ে লাগলে ঠান্ডা লাগে, তারপর হচ্ছে মাথার চুলে লাগলে চুল উড়ে যায়, তারপর হচ্ছে আমরা যখন খুব গরম হয় তখন এরকম হাত পাখা ব্যবহার করে কি করি, শরীরকে কি করি বলতো, ঠান্ডা করি, তাই তো? তাহলে এর থেকেও আমরা কিন্তু বায়ুর অস্তিত্বটা বুঝতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আরো নানান উপায়ে তোমরা বায়ুর অস্তিত্ব বুঝতে পারবে। তোমাদের বইয়ে দেয়া আছে যে হাত পাকার সাহায্যে, অথবা কেউ যদি সাইকেল চালায়, তুমি যদি সাইকেল চালাও, অথবা তুমি বাসে ওঠো, অথবা কোনো বাইকে ওঠো, দেখবে যে তোমার চুলগুলো উড়ে যাচ্ছে। নরম কাপড় বা পাতলা কাপড় চোপড় হালকা, এগুলো বাতাসে দুলতেছে। তারপর নদীতে যে পালতোলা নৌকা থাকে না, সে নৌকা কি পাল বেঁকে যাচ্ছে। কেমন হচ্ছে বলতো? এরকম পালতোলা নৌকা, তাহলে হচ্ছে যে দেখা যাচ্ছে কি যে নৌকার এরকম সেখানে এই যে বাতাসের কারণে কি হচ্ছে, বাতাস বা বায়ু, তাই না? বাতাস বা বায়ুর কারণে কি হচ্ছে, নৌকার পালগুলো বেঁকে যাচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারছি যে বাতাসের কারণে কোনো কিছু নড়ছে, তারপর হচ্ছে এই যে চাপ দিলে কি শক্ত মনে হচ্ছে, তারপর হচ্ছে বেরিয়ে যাচ্ছে, মানে এমন কোনো একটা কিছু যা কি করে দেখা যায় না, শুধু এই বৈশিষ্ট্যটা আছে যে আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পাই। তাহলে বাতাস হচ্ছে এমন একটা পদার্থ যাকে কি করা যায় না, যাকে দেখা যায় না। কেমন? দেখা যায় না, তবে কি করা যায় বলতো? অনুভব করা যায়, অনুভব করা যায়। আবার এই বাতাসের কি আছে জানো? এই বাতাস বা বায়ু, এই যে দেখো তোমরা তোমাদের হ্যাপি বার্থডে যখন হয় তখন, অথবা কোনো অকেশনে তোমরা কি করো, বেলুন ফুলিয়ে থাকো। দেখো আমি তোমাদেরকে বেলুন ফুলিয়ে বাতাসের অস্তিত্ব যে আছে আমাদের বায়ুমণ্ডলে, এই যে চারপাশে যে বাতাস আছে সেখান থেকে কি বাতাসটা এখানে কি করলাম বলতো, বাতাস এখানে ঢুকালাম, তো বেলুন ফুলে উঠলো, একটা জায়গা দখল করলো। হ্যাঁ, তারপরে এরকম যদি অনেকগুলো বেলুন, এরকম যদি পলিথিন আমরা কি করি, ওজন করি,
তাহলে দেখা যাবে যে হালকা হলেও এর ওজন পাওয়া যাবে। কেমন? তাহলে এই যে জায়গা দখল করতেছে, ওজন আছে, হ্যাঁ, তারপর হচ্ছে কি হয়তো তার কি নেই, নির্দিষ্ট সুনির্দিষ্ট কোনো আকার নেই। সেই কারণে এই বায়ুকে আমরা কি বলি? একটা পদার্থ বলি। কি বলি বলো তো? বায়ুকে আমরা একটা পদার্থ বলি, তাই না? তাহলে বায়ুর সংজ্ঞা যদি তুমি আসো, তাহলে বায়ুর সংজ্ঞায় তুমি বলবে যে বায়ু আসলে একটা পদার্থ, যেটি কি করে? জায়গা দখল করে। যেটি কি করে? এই যে চাপ দিলে কি করে? বল প্রয়োগে বাধার সৃষ্টি করে। এই যে চাপ দিচ্ছি, সহজেই কিন্তু এটা কি হচ্ছে না বলো তো? সহজে এটা বেঁকে যাচ্ছে, সহজে বেঁকে যাচ্ছে না, চাপ প্রয়োগ করতে হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে এটা কি করে? বল প্রয়োগে বাধা সৃষ্টি করে। তারপরে কি করে বলো তো? পদার্থ আমি যেদিন ক্লাস নিলাম তোমাদের মনে নাই যে পদার্থের আকার আছে, আয়তন আছে, ওজন আছে, তারপর হচ্ছে স্থান দখল করে। এগুলোর অনেক বৈশিষ্ট্যের কারণে আমরা কি একটা চেয়ার বা টেবিল বা বেঞ্চ বা বই খাতা বা এরকম মনে করো একটা ডাস্টারকে পদার্থ বলতে পারি। তাহলে আমরা আসলে বায়ুকেও একটা পদার্থ বলতে পারি, যদিও আমরা এটাকে কি পারি না, দেখতে পাই না, কেমন জানি দেখা যায় না। আচ্ছা, যা, এই দেখো বের হয়ে গেল। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ে কি দেওয়া আছে? ওই যে ওরকম বলছে যে একটা পলিথিনের ব্যাগে তুমি বায়ু ভর্তি করো, তারপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করার চেষ্টা করো। এই যে এখানে দেখো ফিস ফিস করে কি যেন বেরিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে বায়ু আসলে। হ্যাঁ, তাহলে হচ্ছে এরপরে কি বলা আছে যে আমরা বায়ুর অস্তিত্বের কথা বললাম, যে আসলে বায়ু যে আমাদের বায়ুমণ্ডলে আছে বা প্রকৃতিতে আছে, সেটা আমরা কেমন করে বুঝতে পারি? সেটা আমরা কেমন করে বুঝতে পারি বলো তো? আমি কিন্তু এই কথার ফাঁকে অলরেডি বলেও ফেলেছি যে বায়ু আমাদের কি, এই যে সাইকেলের যে চাকা আছে না, এই যে সাইকেলের চাকা, সেই সাইকেলের চাকার ভিতরেও কিন্তু কি থাকে? চাকায়, সাইকেলের চাকার ভিতরেও কি থাকে? বায়ু থাকে। তারপরে কোথায় থাকে? ওই যে পালতোলা নৌকার কথা বললাম, তাহলে পালতোলা নৌকাতেও কি থাকে? তোমার নৌকার পাল যে উড়ে যায়, সেটি হচ্ছে বাতাসের কারণে, বাতাসের ধাক্কায় কি নৌকা এক জায়গা থেকে আর এক জায়গায় যায়। তারপর তোমাদের বইয়ে দেওয়া আছে যে উইন্ড মিল। কি দেওয়া আছে বলো তো? এরকম উইন্ড মিলের চিত্র দেওয়া আছে, 1 2 3 এরকম দেওয়া আছে, যে এগুলোতে কি হয়? এগুলোর দ্বারা উইন্ড মিলের মানে বাতাসের সাহায্যে উইন্ড মিলের চাকা ঘোরে এবং তখন কি হয়? বিদ্যুৎ উৎপন্ন হয়। কি উৎপন্ন হয় বলো তো? বিদ্যুৎ উৎপন্ন হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা এই বায়ুর আরো কি আছে জানো? এমার্জেন্সি কিছু ব্যবহার আছে, জানো কি? বায়ুর কিছু ইমার্জেন্সি ব্যবহার আছে। তুমি তো বায়ুর উপস্থিতি বুঝতেই পেরেছো। হ্যাঁ, এখন যে বায়ুর ব্যবহার, এই যে বায়ুর ব্যবহার আমি বলি। একটা জোরে শ্বাস নাও। আচ্ছা, আমি কিছু কিন্তু টানলাম, কোথা থেকে জানো? বাতাস থেকে। তাহলে এই যে বায়ুর ব্যবহারে বাতাস থেকে আমি কি টানলাম বলতো? অক্সিজেন। কি টানলাম বলতো? অক্সিজেন টানলাম। তো সেই অক্সিজেন কোথা থেকে পাই? এই যে বায়ু থেকে। তার মানে বায়ুতে কি আছে? অক্সিজেন আছে। কেমন? তাহলে বায়ুর যদি উপাদান থাকে, মানে বায়ুর ভিতরে কি কি আছে, ওটা যদি আমরা জানতে চাই, তাহলে হচ্ছে যে আমি তোমাদেরকে বললাম শ্বাস টানো, দেখো ওখানে হচ্ছে অক্সিজেন আছে। কেমন? তাহলে অক্সিজেন থাকলো, ভালো কথা। আর কি থাকে? আরও কিন্তু বেশ কিছু জিনিস থাকে, অর্থাৎ উপাদান থাকে, যে উপাদানগুলো বাতাসের ভিতরে অবস্থান করে, আমরা খালি চোখে দেখতে পাই না, বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন। কেমন? তাহলে আমরা বলতেছিলাম যে বায়ুর ব্যবহার, সেটা হচ্ছে কি, যে এই যে শ্বাসকার্যে ব্যবহার হবে, আমরা এই যে বাতাসটা আমি নিলাম, তারপরে কিন্তু ছেড়েও দিলাম। এই যে ছেড়ে দিলাম, এই ছেড়ে দেওয়া জিনিসটা হচ্ছে কি বলতো? কেউ জানো? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। কেমন? এই তোমার হচ্ছে ছেড়ে দেওয়া বায়ুটার নাম হচ্ছে, অর্থাৎ শ্বাস এবং প্রশ্বাস। এই বায়ু যেটা আমরা নিলাম, অর্থাৎ শ্বাস গ্রহণ করলাম, সেখানে অক্সিজেন, আর প্রশ্বাসের বায়ুতে হচ্ছে যে তোমার কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে। এইগুলো হচ্ছে কিসের উপাদান জানো? এগুলো হচ্ছে তোমার এই যে বায়ুর উপাদান, অর্থাৎ বায়ুর ভিতরে এই সমস্ত উপাদান আমরা কি পেতে পারি। তবে একটা পরীক্ষণ দেওয়া আছে, মজা, একটু পরে করবো। কেমন? আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা এই যে শ্বাস গ্রহণ করলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আর একটা বিষয়, যে আমরা কার্বন ডাই অক্সাইড যে ছেড়ে দিলাম, সেটা আবার কি হচ্ছে, এই যে সব সময়ের জন্য
যে আমাদের উদ্ভিদ আছে, উদ্ভিদ সবসময়ের জন্য যে আমাদের উদ্ভিদ আছে, মানে আমাদের আশেপাশে যে গাছপালা আছে, উদ্ভিদ আছে, অর্থাৎ চারপাশে যে উদ্ভিদরা যে আছে, তারা আবার কি করে, এই ছেড়ে দেওয়া কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে কি তৈরি করে জানো? খাদ্য তৈরি করে। ছেড়ে দেওয়া কার্বন ডাই অক্সাইড নিয়ে তারা কি করে, এই যে মানুষ, মনে করো যে অন্যান্য যে প্রাণীরা আছে, সবাই শ্বাস প্রশ্বাস নেয় না, সেই শ্বাস প্রশ্বাসের সেই ছেড়ে দেওয়া কার্বন ডাই অক্সাইডের থেকে গাছ কি করে খাদ্য তৈরি করে। তাহলে ব্যবহারে আমরা বলছি যে শ্বাস প্রশ্বাসের কাজ হয়, আর কি করে, খাদ্য তৈরি করে, খাদ্য তৈরি। তাহলে গাছ যে শর্করা জাতীয় অর্থাৎ চিনি জাতীয় খাদ্য তৈরি করে, এর প্রধান কি উপাদানটা কি জানো? সেটি হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড। আরও কিছু উপাদান আছে। ছোট শিক্ষার্থীরা, তোমরা ছোট ক্লাস 3, তোমরা আস্তে আস্তে 4, 5, 6, 7 এভাবে 11, 12 অনেক বড় ক্লাসে উঠলে তোমাদের এই বিষয়টা আরও বিশদভাবে কি করা হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ বায়ু ব্যবহারে ছিলাম, যে আসলে বায়ু কী কী কাজে ব্যবহার করা হয়, এগুলো মেলা কাজ আছে। তো আমরা বায়ুর ভিতরে আসলে কী কী উপাদান আছে, এটার একটা মজার পরীক্ষণ বইয়ে দেয়া আছে। চলো আমরা পরীক্ষাটা করে আসি, কেমন? আচ্ছা, এই পরীক্ষণটার জন্য কি লাগবে বলো তো? এই যে এরকম গ্লাস লাগবে 2টা, আর লাগবে মোমবাতি, কেমন? এই যে গ্লাস আর মোমবাতি। কাজ হচ্ছে যে মোমবাতি জ্বালিয়ে দাও, মোমবাতি জ্বালিয়ে দাও, জ্বালিয়ে খানিকক্ষণ রেখে দাও। দেখো, সাবধানে করতে হবে, এটা কিন্তু তুমি করতে যেও না, কেমন? বাসায় তুমি করতে যেও না, আমার সহযোগিতা নেওয়া যেতে পারে, বাবা করে দেখাতে পারে, অবশ্য আমি তো দেখালামই। তাহলে এরকম যদি খোলা অবস্থায় থাকে কোনো একটা গ্লাস, অথবা যদি একটা কোনো তুমি পট নাও, কাঁচের পাত্র নাও, তাহলে দেখা যাবে কি এরকম অবস্থায় কি মোমবাতিটি জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, কেমন? আচ্ছা, এখন ছোট শিক্ষার্থীরা, তুমি আর একটা পট নিতে পারো। সেটা হচ্ছে কি, যে তুমি যদি আর একটা পট নাও, আর একটা পট নিলে দেখা যাবে ওই পটটাতেও করতে পারো, আবার আর একটা পট নিয়ে তুমি এভাবে ঢেকে দাও, কেমন? এরকম করে ঢেকে দাও। কিছুক্ষণের মধ্যে দেখো, গুড, আলহামদুলিল্লাহ, ডান। এই যে দেখো একটা গ্যাস বের হচ্ছে, কেমন দেখতে পাচ্ছ কি? এবং নিভেও গেছে, মোমবাতিটি নিভে গেছে অলরেডি। এবং যখন এই ঢাকনাটা ছিল না, তখন কিন্তু মোমবাতিটি কি জ্বলতেছিল। এবং এই যে বাতাসে যে একটা বিশেষ উপাদান আছে, সেই উপাদানের উপস্থিতির কারণে এই মোমবাতিটি জ্বলতেছিল। এখন আমি যখন কি করলাম, যে তোমার ঢাকনাটা দিয়ে দিলাম, তখন কিন্তু আর বাহিরের বাতাস ভিতরে প্রবেশ করার কোনো রাস্তা পাচ্ছিল না। ভেতরে যেটুকু গ্যাস ছিল, অর্থাৎ যে গ্যাসের উপস্থিতিতে কি হয়, আগুন জ্বলে, সেই গ্যাস শেষ হওয়ার কারণে কি একটা ধোঁয়া বের হলো এবং মোমবাতিটি নিভে গেল। ছোট শিক্ষার্থীরা, কি সুন্দর আর একটা মজার পরীক্ষণ না বলো তো? এই মজার পরীক্ষণ থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি। কি সিদ্ধান্তে আসতে পারি বলো তো? যে এরকম সিদ্ধান্তে আসতে পারি যে যখন এই যে দেখো, যখন এই গ্লাসের ভিতরে কি ছিল বলো, মোমবাতিটি ছিল, এই যে মোমবাতি জ্বলতেছিল, অর্থাৎ এদিক থেকে বাতাস আসতেছিল, কেমন? বাতাস আসতেছিল, সেই বাতাসের উপস্থিতিতে মোমবাতিটি জ্বলতেছিল। তাহলে যে বাতাসের যে উপাদানটি মোমবাতিকে জ্বলতে সাহায্য করে, সেই উপাদানের নাম কি জানো? বলতে পারবে কেউ? আমি বলি, সেই বাতাসের উপাদানের নাম হচ্ছে অক্সিজেন, কেমন? কি বললাম বলো তো? অক্সিজেন। অর্থাৎ বাতাসে অনেকগুলো উপাদান আছে, সেই উপাদানগুলোর মধ্যে অক্সিজেন একটা। কি বললাম বলো তো? অক্সিজেন। আচ্ছা, এখন এই অক্সিজেনের উপস্থিতিতে কি হয়, মোমবাতিটি জ্বলতেছিল। অর্থাৎ মা বা আমরা যখন আগুন জ্বালাই বা আগুন জ্বালাতে সাহায্য করে, এমন গ্যাসের নাম হচ্ছে অক্সিজেন গ্যাস, ঠিক আছে? আচ্ছা, এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বললাম যে ওই যে আর একটা কি, সেটা হচ্ছে যে এরকম মনে করো যে বাটিটাতে আমি কি দিয়েছিলাম, এরকম একটা ঢাকনা দিয়েছিলাম, কেমন? তো ঢাকনাটা দেওয়ার কারণে আর বাতাস ভিতরে ঢুকতে পারলো না,
আর বাতাস বাহির থেকে ঢুকতে পারলো না, ফলে মোমবাতিটি নিভে গেল এবং একটা এরকম কি সাদা সাদা একটা ধোঁয়ার মতো সৃষ্টি হলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, ওই ধোঁয়া বা ওই ভিতরের আর গ্যাসটা কিন্তু কি মোমবাতিকে জ্বলতে সাহায্য করলো না। তাহলে আমরা বলতে পারি যে যে ওই ওই গ্যাসটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ওই গ্যাসটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তোমরা অনেক ছোট ক্লাস, তোমাদের হচ্ছে কি এগুলো একটু কঠিন কঠিন মনে হচ্ছে। তবে শিক্ষার্থীরা, তুমি যখন পরীক্ষাটি করবে, বইয়ের এনসিটিভির বইটি যখন পড়বে, তখন তোমার কাছে কিন্তু অনেক মজা আর কি হবে, ইজি হয়ে যাবে। বুঝতে পারছো না? নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এছাড়াও এই যে আমরা বললাম যে বায়ুর মধ্যে কি কি থাকে, অক্সিজেন থাকে, কার্বন ডাই অক্সাইড থাকে। সব শিক্ষার্থীরা, তাছাড়াও কি থাকে জানো? তাছাড়াও থাকে নাইট্রোজেন। বায়ুর একটা উপাদান হচ্ছে নাইট্রোজেন। আর কি জলীয় বাষ্প থাকতে পারে, জলীয় বাষ্প কি থাকতে পারে, জলীয় বাষ্প থাকতে পারে, ধূলিকণা থাকতে পারে, তাই না? আচ্ছা, তাহলে এই হচ্ছে যে বায়ুর মধ্যে কি থাকে। তার মানে বায়ু কিন্তু কখনোই কি নয়, এক জাতীয় পদার্থ নয়, অনেকগুলো পদার্থের সমন্বয়ে বায়ু গঠিত। তাই বায়ুকে আমরা বলি মিশ্র পদার্থ। কি বলি বলো তো? মিশ্র পদার্থ। তাহলে বায়ু একটা আসলে পদার্থ, এটা ঠিক, কিন্তু বায়ু হচ্ছে একটা মিশ্র পদার্থ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যেখানে আছি সেটি হচ্ছে যে বায়ু। তাহলে বায়ুর উপাদানগুলো সম্পর্কে আমরা জানলাম। আমি তোমাদেরকে বলি, এই যে দেখো এখানে হচ্ছে 39 পৃষ্ঠা। সুপ্রিয় শিক্ষার্থী দেখো 39 পৃষ্ঠা। এই পৃষ্ঠা সুন্দর করে দেয়া আছে যে কেন জ্বললো কেন জ্বললো না, একটা ক খ দেওয়া আছে। আমি যে পরীক্ষণ দেখালাম, তোমরা যদি বইটা পড়ো মনোযোগ সহকারে বা পরীক্ষণটা করতে চাও করতে পারো, কিন্তু বড়দের সাহায্য নেবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি আর একটু কথা, সেটি হচ্ছে যে এই যে বায়ুর উপাদানগুলো আমরা পেলাম, মনে করো যে কি কি পেলাম বলো তো? কার্বন ডাই অক্সাইড, কেমন ডাই অক্সাইড। তারপরে কি পেলাম বলো তো? অক্সিজেন পেলাম, তাই না? কি পেলাম? অক্সিজেন পেলাম। আচ্ছা, বেসিক্যালি এই দুটো তোমাদের বইয়ে দেয়া আছে। সেটি হচ্ছে যে অক্সিজেন পেলাম, কার্বন ডাই অক্সাইড পেলাম। এখন বলো তো যে এই যে উপাদানগুলো, এগুলোর আলাদা আলাদা ব্যবহার আছে। ব্যবহার মানে ইউজ, ইংরেজিতে বলে ইউজ। অর্থাৎ এগুলো আলাদা আলাদা কাজে কি হয়, ব্যবহার হয়। তাহলে এই যে অক্সিজেন, তুমি জানো যে শুরুতে আমরা এরকম করে শ্বাস টানলাম, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের কাজে অক্সিজেন ব্যবহার হয়। কি কাজে ব্যবহার হয় বলো তো? শ্বাস প্রশ্বাসের কাজে অক্সিজেন ব্যবহার হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখন করোনাকালীন সময় যাচ্ছে, যদিও আমরা অনেকটা ওভারকাম করে এসেছি, তারপরও এই শ্বাসকষ্টের যে রোগী থাকে, সেই শ্বাসকষ্টের রোগীদের কি হয়, মেডিকেলে বা ইমার্জেন্সিতে যখন শ্বাসকষ্ট হয় রোগী, তখন কিন্তু এখানে এই অক্সিজেন ব্যবহার করা হয়। কি করা হয় বলো তো? অক্সিজেন ব্যবহার করা হয়। তারপরে কি বলতো, শ্বাসকষ্ট তো গেল, তার পাশাপাশি ওই যে উদ্ভিদ দেখালাম না, সেই উদ্ভিদ কিন্তু খাদ্য তৈরির সময় কি করে, অক্সিজেন নির্গত করে, কেমন? আচ্ছা, এই মোটামুটি আর আরো আছে অক্সিজেনের ব্যবহার, তোমরা যখন 4, 5 বা অন্য বড় ক্লাসে উঠলে তখন জানতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা বলি যে এই যে কার্বন ডাই অক্সাইড, আমি কিন্তু শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে এই যে খাদ্য তৈরির কাজে কার্বন ডাই অক্সাইডও ব্যবহার হয়। কার্বন ডাই অক্সাইড সরাসরি ব্যবহার হয় এবং অক্সিজেন কি হয়, নির্গত হয়। তাহলে খাদ্য তৈরির কাজে গেছে। আর এখন তোমরা জানো যে কোকা কোলার যে বোতলগুলো আছে, কোকা কোলার বোতল, হ্যাঁ, কোমল পানীয় খেতে পছন্দ করো না? সবাই তো খেতে পছন্দ করো। সেখানে দেখবা যে কি এই যে এরকম এরকম করে ঝাঁকা দাও, দেখবে বুদবুদ উঠছে। এগুলো কিন্তু আসলে বেসিক্যালি কি, কোমল পানীয় তৈরিতে। তাহলে আমরা বলতে পারি যে কোমল পানীয় তৈরিতে কি হয়, কার্বন ডাই অক্সাইড ব্যবহার হয়। কি ব্যবহার হয়? কার্বন ডাই অক্সাইড। সুপ্রিয় শিক্ষার্থীরা, আর কিসে কিসে হয় তোমাদের বইয়ে দেয়া আছে। বায়ুর আর একটা উপাদান হচ্ছে নাইট্রোজেন। আমি বলছিলাম না, এই যে চিপস সবসময়ের জন্য তোমরা পছন্দ করো, এই যে চিপসের প্যাকেটটা দেখো বেশ খোলা, হ্যাঁ, এর ভিতরে যে বাতাসটা, এটা হচ্ছে নাইট্রোজেন। তাহলে চিপসের প্যাকেটে কি হয়, এখানে আমরা আসি যে চিপসের প্যাকেট খোলানোর কাজে কি হয় বলতো? নাইট্রোজেন গ্যাস কি ব্যবহার হয়? নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। তোমার বইয়ে আর কি কি বলা আছে বলো তো? হ্যাঁ,
একটা জিনিস, সেটা হচ্ছে ইউরিয়া সার। তোমরা দেখেছো কি? ছোট মানুষ নাও দেখতে পারো। আমি অবশ্য তোমাদের জন্য উপকরণগুলো সংগ্রহে রাখি এই জন্য যে দেখলে তোমার জিনিসটা মনে থাকবে। এই যে দেখো, এখানে ইউরিয়া সার দেখানো আছে। কেমন? ইউরিয়া সার কোনখান থেকে হয় জানো? নাইট্রোজেন। বাতাসের যে উপাদানটি আছে নাইট্রোজেন, সেই নাইট্রোজেন থেকে কি হয়? ইউরিয়া সার তৈরি হয়। হ্যাঁ, আচ্ছা, আর কি হয়? হঠাৎ দেখা যায় যে কোনো বড় কোনো স্থাপনা অথবা কোনো ঘর বাড়িতে অথবা কি বলতো, ইউরিয়া সারটা একটু দেখাই তোমাদেরকে। এই যে দেখো, এটি হচ্ছে ইউরিয়া সার। কেমন? আচ্ছা, হঠাৎ যদি কোনো স্থাপনা, কোনো বাড়ি ঘরে অথবা কোথায় বলতো, ওই প্রতিষ্ঠানে যদি আগুন লেগে যায়, তখন দেখবে যে এরকম একটা যন্ত্র, এটা আমি সংগ্রহ করেছি স্কুল থেকে। আমি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাকে এই উপকরণটা দিয়ে সহযোগিতা করেছেন। তো দেখো, এই যে এটা হচ্ছে সেই যন্ত্র, এটা হচ্ছে সেই যন্ত্র। দেখো, দেখে রাখো। কেমন? এটা হচ্ছে সেই যন্ত্র। এই যন্ত্র দিয়ে কি হয়? অগ্নি নির্বাপক এটা যন্ত্র। এর ভিতরে থাকে কার্বন ডাই অক্সাইড। কি থাকে বলতো শিক্ষার্থীরা? এর ভিতরে থাকে কার্বন ডাই অক্সাইড। তাহলে আগুন লাগলে আমরা এরকম কার্বন ডাই অক্সাইডের কি যে মানে ব্যবহার করার যে একটা বোতল থাকে বা মনে করো যে যে যন্ত্রটা থাকে, সেটা আমরা অগ্নি নির্বাপন কাজে ব্যবহার করব। তো শিক্ষার্থীরা, এতক্ষণ ধরে তোমাদের সাথে আমি অনেকক্ষণ ধরে কথা বলছি। আর মুমূর্ষু রোগী, অর্থাৎ বললাম শ্বাসকষ্টের রোগী যারা, তাদের সবার জন্য অক্সিজেন একান্ত জরুরি। হ্যাঁ, তো আমরা এখন আসি যে বায়ুর ব্যবহার শেষ। বায়ুটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা পদার্থ, যেটা আমাদের কি করে? জীবন কি করে বলতো? রক্ষা করে। কেমন? আমার জীবন রক্ষা করে। অক্সিজেন নিয়ে আমি জীবন রক্ষা করি, আবার কার্বন ডাই অক্সাইড দিয়ে উদ্ভিদ খাদ্য তৈরি করে। এত একটা এমার্জেন্সি পদার্থ, যেটা কি মানুষ তার বিভিন্ন কর্মকাণ্ডের কারণে কি করতেছে বলতো? দূষণ করে ফেলছে। কি করে ফেলছে? বায়ু দূষিত হয়ে পড়ছে। কি হয়ে পড়ছে? বায়ু দূষণ, সরি, বায়ু দূষিত হয়ে পড়ছে। তাহলে বায়ুর মধ্যে যে কি আছে, উপাদানগুলো আছে, সেই উপাদানের সাথে কি থাকবে? ধুলাবালি থাকতে পারে, ধুলাবালি, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের গ্যাস, তারপরে হচ্ছে যে ওই যে সিগারেটের ধোঁয়া, তারপর জ্বালানি দহনের ফলে যে গ্যাস, তারপরে ইটের ভাটার ধোঁয়া, এগুলো মিশে বিভিন্ন ধরনের ধোঁয়া। তারপর হচ্ছে যে তোমার রোগ জীবাণু, তারপর হচ্ছে যে ময়লা আবর্জনা থেকে নির্গত ধোঁয়া, এগুলো মিশে কি হয়? বায়ু দূষণ হয়। কেমন? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই বায়ু দূষণ রোধ করতে হবে। কেননা বায়ু যদি দূষণ হতেই থাকে, তাহলে আমরা হাঁপানি, শ্বাসকষ্ট, অ্যাজমা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রায় কথা শেষ। আর কি করে তুমি বায়ু দূষণ রোধ করবে? তুমি তো অনেক ছোট, অনেক 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 ছোট মানুষ। তোমাদের বইয়ে দেয়া আছে যে আমরা যদি যানবাহনের ব্যবহার কমিয়ে, অর্থাৎ আমরা যে বাসে চড়ি, তারপর রেলগাড়িতে চড়ি, বিভিন্ন ধরনের যানবাহনের চড়ি, যেগুলো কালো ধোঁয়া উৎপন্ন করে, আমরা যদি সেটা না করে কি করি? হেঁটে একটু যাই, হেঁটে একটু যাতায়াত করি, হাঁটার অভ্যাস গঠন করি, সাইকেলে একটু চড়ি, ঘোড়ার গাড়িতে চড়ি, গরুর গাড়িতে চড়ি, তাহলে দেখা যাবে যে খানিকটা হলেও বায়ু দূষণ কি আসবে? কমে আসবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য আমি যে এতক্ষণ ধরে পড়ালাম তোমাদেরকে, তোমাদের মনে আছে কিনা সেটি জানার জন্য আমি তোমাদেরকে এটা ধরি। বলো তো, এটা কি? এই যে চিপসের প্যাকেট, এই চিপসের প্যাকেটে একটা কি গ্যাস ব্যবহার করা হয়। আমি কিছুক্ষণ আগে বলেছি কি গ্যাস ব্যবহার করা হয়, মনে আছে? দেখি তো কোন মেয়েটা বলবে। কেউ যেন বললো নাইট্রোজেন। ভেরি গুড, থ্যাংক ইউ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আর এই যে ইউরিয়া সার, ইউরিয়া সার কোনখান থেকে বলো তো? গুড, ইউরিয়া সারও কিন্তু নাইট্রোজেন থেকেই কি হয়? উৎপন্ন হয়। আর আমরা সবসময় যে কোকা কোলা খাই, সেখানে কোন গ্যাস থাকে জানো? সেখানে কিন্তু আমাদের কি থাকে? কার্বন ডাই অক্সাইড থাকে। আর এই যে করে সুন্দর করে একটা শ্বাস নিলাম, বলো তো কোন গ্যাস? অর্থাৎ বাতাসের কোন উপাদান? অক্সিজেন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, কথায় কথায় আমরা প্রায় পড়া শেষ করে এনেছি। আচ্ছা, তোমরা বইটা একবার, দুইবার, তিনবার করে পড়বে, আর আমার ভিডিওটা একবার অন্তত মনোযোগ দিয়ে দেখবে।
পরীক্ষণগুলো করবে, প্রশ্নগুলো করার চেষ্টা করবে। আমি তো তোমাদের সঙ্গেই আছি। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। ভ্যাকসিন দেবে কিন্তু, হ্যাঁ, সরকার যে ভ্যাকসিনের ব্যবস্থা করেছে সেগুলো তোমরা দেবে। আর হচ্ছে যে থাকো মমতাজ অনলাইনের সঙ্গে, আর আমি তোমাদের সঙ্গেই আছি। বাবা মাকে সালাম দেবে, আর হচ্ছে প্রতিদিন একটি হলেও ভালো কাজ করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।